عمل مثقال ذرة شرا يره হে মানুষ, তোমরা যদি অনুপরিমাণ নেকির কাজ যদি তোমরা আল্লাহ তাআলাকে করো, আল্লাহ তাআলার জন্য যদি অনুপরিমাণ কোন ব্যক্তি নেকির কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার সওয়াব তার জাযাটা দেবেন। আর যদি কোন ব্যক্তি অনুপরিমাণ গুনার কাজ করে, আল্লাহ তাআলা তার শাস্তি কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দান করবে। তাফসীরের কিতাবের মধ্যে আছেন যারা বলা হয় বড় মালায়েকাকে, বলা হয়েছে যে সময় একটা ঘরের মধ্যে আবদ্ধ ঘরের মধ্যে যেরকম ভাবে একটা ছিদ্র যদি থাকে বা টিনের চালে যদি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে রৌদ্র আসে, রৌদ্র আসলে দেখবেন ওই রৌদ্রের মধ্যে ছোট 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 কণাগুলো, ধুলোর কণাগুলো উঠতে থাকে। ওটাকে হাদিসের পরিভাষায় বলা হয়, ওটাকে অণু বলা হয়। ওইরকম অনুপরিমাণ আরেক জায়গায় ব্যাখ্যা আছে, মানুষ যে গোসল করে, গোসল করার পর কাউন্সার কি ভালো করে চাপার পরে দেখবেন একটা ঝাড়া দেয়, ঝাড়া দেওয়ার পর সেই সময় দেখবেন পানির অণুগুলো এরকম উঠতে থাকে, হাজার হাজার কোটি কোটি এরকম অণু উঠতে থাকে। এটা কি চোখে দৃষ্টির মধ্যে নিয়ে আসা যায় না, এটা হলো মেশিনের মাধ্যমে করতে হয়। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় অণু। এরকম পরিমাণ কোন ব্যক্তি যদি নেকির কাজ করে, আল্লাহ তাআলা তার সওয়াব দান করবেন, তার জাযা দান করবেন। আর কোন পরিমাণ গুনার কাজ যদি কোন ব্যক্তি করে, তাহলে তার শাস্তিও কিন্তু আল্লাহ তাআলা দিবেন। এজন্য আল্লাহ বলেন, রমজান আসতেছে তোমাদের মাঝে, তোমাদের সামনে রমজানের প্রস্তুতি তোমরা করো, এখন থেকে তোমরা নিয়ত করো রমজান মাসে তোমরা কিভাবে চলবা, তোমরা এটা রুটিন করে নাও। রমজান মাসে কিভাবে তোমাদের জীবন রাত দিন তোমরা অতিবাহিত করবা, সেটাকে একটা ম্যাপ করে নাও সুন্দরভাবে। দ্বিতীয় নম্বর হলো হারাম কাজ থেকে তোমাদেরকে বর্জন করে থাকতে হবে, কারণ রমজান মাস নেকি কামাই করার মাস। অনেক সময় দেখছেন রমজান মাসে নেকি কামাই করছে, আবার গুনার কাজও মাঝে মধ্যে করে, তাহলে কিন্তু ফায়দা হবে না। কারণ একটা উদাহরণ দেন, আপনি একটা সুন্দর বাড়ি বানাইছেন, সুন্দর ঘর বানাইছেন, ওই ঘরের মধ্যে আপনি হলো এসি লাগাইছেন, এয়ার কন্ডিশন লাগাইছেন, এসি লাগাইছেন, এসি লাগানোর পরে এসি চালু করে দিয়েছেন, ওদিকে দরজা খুলে রাখছে, এসি চলতেছে আর ওদিকে দরজা খোলা, জানালা খোলা। বলেন দেখি ওই ঘর কি ঠান্ডা হবে? ওই ঘর কি ঠান্ডা হবে? ওই ঘর কিন্তু সারাদিন এসি চলবে, ওই দিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে, আর ওই দিক থেকে কিন্তু গরম বাতাস কিন্তু আবার ঢুকতেছে, সব কিন্তু বাইর হয়ে যাচ্ছে। কারণ মাস কেমন যেন এসির মতো ইয়ান কন্ডিশনের মতো আল্লাহ তাআলা বান্দার নেকির কাজের কারণে অন্তরের মধ্যে এরকম ভাবে অনেক আমল বৃদ্ধি করায় দেয়, আমলের প্রতি স্পৃহা জন্মায় দেয়। আল্লাহ তাআলা গুণগান আল্লাহ তাআলার চিন্তা করতে থাকেন, কিন্তু যেই সময় গুনার কাজ করে, গুনার কাজ করার কারণ কেমন যেন তারা বন্ধু ধ্বংস হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি কোন একটা চূড়া জ্বালাইল, চূড়া জ্বালানোর পর চূড়ার মধ্যে লাগনি দিল, হাজার হাজার মন লাগনি কিন্তু সব পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে কোন ব্যক্তি রমজান মাস আসতেছে, রমজান মাসে নেকি কামাই করছে, হাজার হাজার পাহাড় সম পরিমাণ নেকি হয়েছে, কিন্তু গুনার কাজ করার কারণে আস্তে আস্তে ওই নেকি গুলো পড়তে 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 সব ছাইয়ের মতন ভস্ম হয়ে যায়, সব ছাইয়ের মতন ভস্ম হয়ে যাবে। এজন্য রমজান মাস আমরা হারাম থেকে বেঁচে থাকবো। হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দান করবে। আর একটা হাদিসের মধ্যে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত কয়েকদিন আগে একটা জানাজার নামাজের সময় বলছিলাম এই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলতেছেন, রমজানের প্রস্তুতি সম্পর্কে কথা বলতেছেন, আর বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি একটা উপদেশ দিই, রমজান মাস নেকি কামাই কাজ করবা, নেকি অর্জন করবা, ঠিক আছে, কিন্তু কোন হারাম কাজের মধ্যে তোমরা যাবা না, হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। ওই সময় একটা উদাহরণ দিলেন, বলছেন দুইজন মহিলা ছিল, এই দুইজন মহিলার মধ্যে একজন মহিলা
ফরজ ইবাদত করতো, ওয়াজিব ইবাদত করতো, নফল দান সদকা কোরআন শরীফ তেলাওয়াত জিকির আসকার তাওয়াজ্জুহ যা কিছু দরকার সব কিছু পালন করতো প্রত্যেকটি দিনই কোনো অবস্থায় সব কিছু করতো। কিন্তু তার মুখের ভাষা ছিল খুব খারাপ। সে ওই মুখের ভাষার দ্বারা প্রতিবেশীকে প্রত্যেক দিন কষ্ট দিত, প্রতিবেশীকে আঘাত করতো, তার সাথে যারা ঝগড়ায় লিপ্ত হতো তাদেরকে আঘাত করতো। সমান তারা এমন করে দিয়েছিল তা মানুষদেরকে আঘাত করতো না, কিন্তু সে সমস্ত ইবাদত বন্দেগীগুলো কিন্তু ঠিক মতন আদায় করতো। আর একজন মহিলা ছিল এক গোত্রের, সেই মহিলা শুধুমাত্র কোন রকম খরচটা আর আদায় করতো, আল্লাহর ফরজিয়াত গুলো আদায় করতো। কিন্তু এই জবানটা ছিল খুবই ভালো, কাউকে কোনো কষ্ট দিত না, কেউ এই জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পাইত না। অর্থাৎ হারামের দিকে তার জবান কোনো সময় ক্ষুব্ধ করতো না। তার জবান সর্ব অবস্থায় দিনের পর্যন্ত এই জবান দ্বারা কোনো মানুষ যাতে করে কষ্ট না পায় এদিকে সর্ব অবস্থায় লক্ষ্য রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা তোমরা প্রশ্ন করো এই দুই মহিলার মধ্যে উত্তম কে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি এই দুই মহিলার মধ্যে উত্তম কোন মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলা ফরজিয়াত গুলো আদায় করে কিন্তু এই জবান দ্বারা কোনো প্রতিবেশীকে আঘাত করে না, এই জবান দ্বারা কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না, এই জবান কোনো সময় হারামের দিকে ধাবিত করে না, এই ব্যক্তি হলো সব থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আর এক রিওয়ায়ে আছে, হাদিসের তাফসীরের মধ্যে নিয়ে আসছেন, আর এক রিওয়ায়ে আছে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা শুধু উত্তম বলে কেন তো নয়, দুই মহিলার মধ্যে শেষের জন যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দিত না, এই জবান কোন সময় হারামের দিকে ধাবিত করতো না, এই মহিলা কিন্তু কিয়ামতের মাঠে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ প্রমাণ দ্বারা মানুষদেরকে আঘাত করেন, হারামের দিকে ধাবিত করেন জবান দ্বারা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা তোমাদেরকে আমি দুইটা জিনিসের কথা বলবো, দুইটা উপদেশের কথা বলবো। এই দুইটা উপদেশ যদি তোমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারো, আমি রাসূল এই আমলের এবং পাশাপাশি রাখছি। আমল পাশাপাশি রেখে আল্লাহ রাসূল বলছেন এই দুইটা আমল যেরকম ভাবে পাশাপাশি ওরকম ভাবে আমি রাসূল এবং তুমি এরকম ভাবে জান্নাতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর হলো দুই চরের মাঝখানে যে জিহ্বা আছেন, এই জিহ্বাকে যে ব্যক্তি সংযত করবে সেই ব্যক্তি, আর দ্বিতীয় হলো ওই রানের মাঝখানে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান, এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহ রাসূল বললেন জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস সামনে আসতেছে, এই মানুষদেরকে কথার দ্বারা জবানের দ্বারা আঘাত করে, কথার দ্বারা আঘাত করে, বিভিন্ন রকম ভাবে ক্ষমতা প্রয়োগ করে আঘাত করে, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে কিন্তু ভরি এই জন্য একজন মানুষকে যাতে করে আঘাত না পায় এদিকে লক্ষ্য রাখতে হবে। আমার সমাজ কোন সময় হারামের দিকে ব্যবহৃত না হয় এদিকে যদি লক্ষ্য রেখে কোনো ব্যক্তি চলতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি রাসূল নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ।